जन्नत नीचे साए तारे तेरा अमूल वासुक मोतबर जिनिस अमल से बनती है जिंदगी जन्नत भी जहन्नम भी जन्नत तो भाई गाए जहन्नम भाई गाए तुम्हारा अमल यदि जन्नत को कफर होता है जन्नत हो जाए तुम्हारा अमल यदि जहन्नम का है ताले जहन्नम दिखे रह गए আর তুমি যদি আমল দিকে ঠিক করো না তোমার কর্ম যদি ঠিক থাকে না তাহলে জান্নাত আর জাহান্নামের ফয়সালা তোমার দ্বারা না সম্ভব হচ্ছে না আর তোমার আমল যদি নেক হয় তাহলে আশা রাখতে পারবে ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাইলে ওই যে আপনারা সূরা মুলক তিলাওয়াত করলেন নবী যে ফরমাইলেন من قرأ سورة الملك بعد العشاء لا يمسه عذاب النار إلى يوم القيامة যে মানুষে সূরা মুলক এশার নামাজের বাদে পড়ব কিয়ামতের আগ পর্যন্ত দুজখের আগুনে সইতে পারত না সুবহানাল্লাহ। এর থেকে বড় আমল আর কিছু হইতে পারেনি। যদি ও আমলটাকে যদি আমরা দায়ী করি নাই আমরা তো আমল যেদিন খরাত লাগলাম একবারে কয়টা করে নিলাম আর যেটা সারা শুরু করলাম সারা ছাড়ি দিলাম বালা হইল কম আমল কিন্তু আমল হইতো হামেশা হইল। ও যদি সূরা মুলকের তিলাওয়াত যদি কোনো মানুষ হামেশা করি যায় এগুলো লাগে তো শর্ত হইছে না হামেশা তিলাওয়াত করতে তা প্রত্যেক দিনে সর্বদা করতে লা ইয়ামসুহু আযাবুল কবর সইতে পারতো না কিয়ামতের আগ পর্যন্ত। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত যদি কবরের আযাবে তারে সইতে পারে না তো এক গাঁটে ছুটি গেছে জানি আর মেইন গাঁট কবরের গাঁট এই গাঁট যদি এখন ছুটি যায় বাকি সব গাঁট বলতে আসার এই বৈজ্ঞানিক কোনো সন্দেহ নাই। এর লাগে বুজুর্গানে দিন হলে নবীজি এই সমস্ত ইরশাদাত ফলে বিশেষ করে খানকাহগুলোর মধ্যে এই সমস্ত আমল দেওয়া হয় আর তবলীগের মধ্যে ইজতিমার মধ্যে অর্থাৎ আমলের জিকরুল্লাহর মজলিসের মধ্যে এই সমস্ত আমল বেশি হয়। ওয়াজের মজলিসের মধ্যে গেলে একটু করা হয় না। আজকে আপনারা যে ওয়াজের মজলিসে যে আমল করছেন ধন্যবাদ আপনাকে করে হযরত মাওলানা আমি মুবারকবাদ জানাই। আর এই সমস্ত জিনিস আমরা অত্যন্ত প্রয়োজন। নবীজি ফরমাইতেরা কোন মানুষের যদি মাগরিবের পরে ঘরে মান করা সূরাতুল ওয়াকিআতি বাদাল মাগরিবি মাগরিবের পরে যদি সূরা ওয়াকিআ যদি কোন মানুষের পড়ে যায় তাহলে লা যুসিবহু ফাকাতান আবাদা তারে কোনো দিন কিদায় সঙ্গে ওভাবে দুঃখিত নাই মানে উপাস হইতো না উপাস হইতো না। এর থেকে বড় আর কোন আমল হইতে পারে যে নিজের জিন্দেগি বুকা না হওয়ার লাগি নিজের রিজকের জিম্মাদার আল্লাহর দাতুরে বসাইবার লাগি যদি সূরা ওয়াকিআ পড়ি নাই তাহলে কোনদিন বুকা হইতো না। তাহলে তো আমার দুনিয়ার যাত্রাই করার কোনো প্রয়োজন হইতো না। এর লাগে এই ছোট ছোট আমল যেগুলো আছে ও আমলগুলো কখনো এই সমস্ত দিনী মজমার মধ্যে হয় ওগুলো আমরা মানিয়ে নিতাম। ওর মানাটার নাম হইল দিনদার ইমানটার নাম হইল ইমানদার। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর সামনে নবীজি যখন কোন আমল হইতা যদি এশার নামাজ হই নবীজি বলছেন এশার নামাজ হই নবীজির আদত শরীফ হইল তাই এশার বাদে তাহাজ্জুদ টাইম হই না কোন কোন দিন হইছেন বেশিরভাগ অর্থাৎ 90% 190 দিন তাই ভিতরের নামাজ তাই এশার লগে লগে হইছেন যে ভিতরের নামাজ শেষ রাত তাহাজ্জুদের নামাজের বাদে ভিতরের নামাজ তাই হইতা নবীজির আদত শরীফের লাগি সুন্নাত হইল ভিতর তাহাজ্জুদের সময় পড়া রমজান মাসে নবীজি এশার লগে লগে হইলেছেন। আর প্রায় রমজান ছাড়াও প্রায় দিন মানে কিছুদিন তাই পড়েছেন হামেশা নাই হামেশা পড়েছেন বেশিরভাগ দিন পড়েছেন তাই তাহাজ্জুদের নামাজের পরে তাই এশার ভিতরের নামাজ হইতা। এর দিন নবীজি এশার নামাজ পড়ে ভিতরের নামাজ তান মসজিদে নববীর মধ্যে পড়েছেন। আর বলিয়া পড়েছে সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস লম্বা পড়েছেন। সাহাবায়ে কেরাম করে থেকে সারা অবাক লাগি যে নবীজি কেন পড়লেন তখন সারা করে থেকে নবীজির দ্বারা গেছেন কি সুবহানাল্লাহ দ্বারা যাওয়ার পরে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আজ পড়লে সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস আপনি লম্বা করে পড়ে লাগি দুটো উম্মত জিবরিল আমিন আইয়া আমার সামনে আজকুর এই নামাজের মামলার কারণে আল্লাহর দরবারে আল্লাহ কবুল হইছে তুই যত মানুষের নামাজ পড়িছো সারা নামাজে আল্লাহ কবুল করা দিছে যে আমি দেখি আর জান্নাতের দরজা খোলা হয়ে গেছে জিবরিল আমিন আইয়া জান্নাতের দরজা খুলে গেছে আর আমি ওর থেকে জান্নাতের এই নিয়ামত তখন দেখিয়া হইয়া সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস
সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল্লাহ কইছি সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিটা করতাম তুমি দিন ওলা পড়িয়ে সর্বদে তিনবার পড়িয়ে সর্ববার লম্বা পড়িও সুবহানাল মালিকিল কুদ্দুস কোন है সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর আবাই জানিও না আর কাজে দিতাম না ও সালা ও জায়গা বলে সারা খাইবা যদি ইনো লিয়াও একলা সারা পড়বো তোমারে আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলাইহি আমরা সাহাব রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে বারবার আমি গেছি একসময় প্রথমত আমি জানতে কয়েক ক্লাস করে হযরত আমি দেশীয়দের কাছে আইসি দুটো করছি তার ইন্তেকাল হওয়ার কারণে মজলিসও টাইম হয়ে তালিম দিতে ওই সময় খাদিজে সাল আইসি ওদের কান পকড় 10 মর্তবা উঠাবো মেহমান হলাইছে মজলিসে আর টাইম মজলিসে আলোচনা করতা তাই ওদের খানা ধরে 10 বার উঠেছে देखिए किताब तो साहब हम लोग कोई दुश्मन हो दिलो कहते हैं मलिकान ये ध्यान रखना है खुदा ध्यान रखिए लोग बुजुर्गों को मजलिस के लिए ये समस्त जिनिस पाया जाए किताबों में कोई समस्त जिनिस होता है ताकि तो देखो मलिक साहब अगर किसी नेक अमल का मजमुआ है तो ही अमल पे बर्बाद होना चाहिए नेक अमल और जो मजमुआ है क्या होगा अमल को तो होता है तो अगर खाने का मजलिस है बस खाना ही चाहिए वहाँ सुना ठीक नहीं है এখন খাইবার মজলিস দেখছেন যে মাঝখানে ওই ঘুমাই চলে সবাইয়া তাড়াতাড়ি লাগবে না কিন্তু সারাই আপনার যে চা খাইটা তারে ঘুমাইতে দিবানি এত তো ভাই না আমি ঘুমাইতে তিনটে চা খাইয়া মারবো নিলো তাই নিগা যদি খাওয়ার মজলিস আর ঘুমানির যদি মজলিস হয়ে যায় আর কাফলার মধ্যে তরবিয়ত দেওয়া হয় এটা যখন ঘুমানির মজলিস শুনে গেলে সারাই ঘুমাইতা কিন্তু এখন বেটা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাসবিহ শুরু করে দিয়েছে আমার খানো এখন আওয়াজ বাজে হযরত শেখুল হাদিস বদল করি রাহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে এক মানুষ 11:30 সময় বসে ঘুমানি দিয়েছো আমি তো সাফেলা আউয়ালের ছাত্র আর ওই সময় একবার মানুষে আলাকুলের মসজিদের কুনার মধ্যে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হযরত শেখ বদল ঘুরে ঘুরে দড়িয়া আর নয়ুদ্দিন ওগুলো ধরো আর দড়িয়া ওগুলো বারবার করো কাঙ্গুনিয়া ফেলা ওগুলো আমার কানে শুনছি নয়ুদ্দিন ওটা দেখে গেলে যুদ্ধ হয়েছে ওগুলো ধরো দড়িয়া হানো বারবার করো যখন ইংরেজ তার বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ ঘুমাইটা যদি হে তাসবিহাত আপনার করবার সময় হয় তাহলে বাড়ি গিয়ে আলো গেলে বইয়া করো না ইনো ঘন্টায় মানে মানুষ ডিস্টার্ব করে যাবে তাহলে খাওয়ার মধ্যে ঘুমানোর মধ্যে শুয়ে ঘুমানোর মধ্যে এক বিয়া বাড়ি গেলে ইনো তো বিয়ার মধ্যে শুনি ইনো গিয়া যদি শুনে ওয়াজ হয় তাহলে কোরআন কারীমের এহানত করে গুনাহ কাজে বলে দিবি ঠিক আছে না হাকিম বলতে বলে কি থেকে করতে বলে দিলে কোরআন আর সুন্নতর মাথা সে তার সামনে গিয়া है तो उदाहरण मारतो আর ওকে ডিবিএল को लिया इधर बेटी लोग मान लो হতে পার নিত শুরু করে নিত সামনে নিত হাত নাই তো এবার তুমি ওরা লোকে ওয়াজ শুরু করে দিয়ে দিতে পারবো নি এগুলো তোমরা দূর না বাবা না বাবা তো ওয়াজের জায়গা নেই ওই না পাক শব্দ যদি হয় দেয় তাহলে আল্লাহর নবীর হাদিসের ইহানত করার কারণে কাফিরি দিব কাফির হওয়ার কারণে যেগুলো শুরু করলে আর টাইম দেয় না নি কইলে তোমার ফিরে আসিব এলাকি যে সময় যখন শুরুই দিব এই সময় অন্য কাম নাই ওটা রতন সা খাওয়া হইছে কিন্তু আমার একা হয়ে দিছই না এর মাঝে কথা বইছি একটু আমার কিছু করে না দিছই না তখন নরদি বলা হইতো বালা হইয়া আই বলে হিলে দেখতে খবর হয় না এখানে ভাই বেরাতে है तो করে না পড়তে হবে পারি বাদ লাগে কিছু জায়গা নিয়ে বড় সিরিয়াস হয়ে গেল এখানে জবান এই যে সময় তুই রহমান যে সময় নেগোসিয়েশন করতে হলো বই ইনশাআল্লাহ ইয়া রেগুনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওই আদাব যেগুলো আছে মজলিসের আদাব মজলিসের সময় যে সময় তার আদাবকে বজায় রাখা আইলিম যদি সামনে আয় তাহলে কিভাবে আদব করা উপরে যেভাবে করার হোক সেভাবে আদায় করা
যদি কোনো বিচারক মজলিস বয় তাহলে ওপর আদব যেভাবে করার উপরে আদব করা কোরআনে কারীমের মজলিস যদি বয় তাহলে মজলিস কিভাবে আদায় হচ্ছে ওপর আদব আদায় করা যদি কোনো মা বাবার সামনে যদি কোনো মানুষ গিয়ে বয় তাহলে তারা কিভাবে ইজ্জত দেওয়া ওপর আদব রাখা উস্তাদের সামনে যদি কেউ বয় তাহলে উস্তাদের আদব কিভাবে দেওয়ার উপরে পূর্ণভাবে দেওয়া কোন নাম হচ্ছে শরীয়ত কোনো কোনো জিনিসের নাম নাই শরীয়ত আলোক বানায় কঠিন কোনো জিনিসের নাম নাই এখন আলিম যদি আপনার সামনে আইন তাহলে আজকে বিয়ানে আপনার বাড়িতে কোনো মাসলায় করে ফটকা বাঁধে গেছে গিয়া ওরা ইয়াসিন সব আপনার বাড়িতে দিয়ে দিয়েছিলা তাহলে বল কা সায় কা খবর কা এখন তো মৌলানা আইন বিয়ানে আমার বাড়িতে মাসলায় লাগিয়া কিছু কথা বাঁধে গেছে কি গীতা পড়তাম তাই সমাধান করে দিলেই বা ওই তো আপনি এলিম হাসিল করে নিয়েছেন তুলে এক ঘন্টায় যদি ভাও তাহলে তাদের দোয়ার কথা হইও আর তার লাগি দোয়া লইও নগদ লইও আমরা তো হইলাম দোয়া করবা হইতে এখানে গিয়ে মুসাফা করো না মুসাফাই কিন্তু হইলাও মুসাফা লগে লগে দোয়া চলে যাও বিরুল্লাহু লানা ওয়া লাকুম মাফ করে দিও আল্লাহ আমরা আর তোমারে পুরা রেতমাদান দে মাফ করে দিও তো নগদ দোয়া হইলে জানি হযরত মুফতি শহীদ আহমদ পালন পুরি রেখাও জ্ঞান দিয়ে বুঝতো जो लोग दुआ कीजिए हमारे लिए मैं गुस्सा होता बोला है बेवकूफ जब मैं तेरे सामने खड़ा हुआ अभी जब तेरे सामने हुआ था किसी मुसावा कर लिया अमर साथ मुसावा कर लिया मुझसे अमल लगे मुसावा कर जाओ और नफ्स दुआ ले जाओ नफ्स जब मुसावा कर लेगा हजरत मौलाना समझे तब टाइम में खुद जा मैं बेर नहीं अल्लाह लना व लकुम तब टाइम तो हमारा भाव विरुद्ध दुआ इसलिए अभी तो तने बाबू ये दुआ दिया के लोगों दुआ है नहीं नहीं लेकिन सलाम ऊपर जो जाना गुदे वाय मुस्तहब जरा देवाल लगे लगे सगीर गुनाह गुनाह से गुंदो पड़ी जाए তাই একজন আলিম কাইলে আমরা শহীদি जैसे मस्जिद में छोटा में ले একজন আবিদ যদি ভাই তাহলে নামাজ তরিকা কিভাবে আবিদ ইবাদত করতে वाला ইবাদত কিভাবে করতে হয় হুকুম তার কাছ থেকে লই যায় মুজাহিদ একজন ভাই যায় তাহলে জিহাদ কিভাবে করতে হয় জিনিস হুকুম শিখি যায় ও পূর্ণভাবে তো দিনদারি আলোচনা জিনিস নাই সর্বপ্রথম ওয়াজ পেয়ে ফুরিয়ে গেছেন সর্বপ্রথম ওয়াজ করতে এগুলো শুরু করতে না দাদা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সর্বপ্রথম আইন ইলা আল্লাহ পাক পরবর্তীকার আলম তার সর্বপ্রথম তার গোলামের উপর সামনে ওয়াজ করছেন নবী وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين সর্বপ্রথম মুআল্লিম সর্বপ্রথম শিক্ষক আল্লাহ وعلم آدم الأسماء كلها آدم عليه السلام أسماء كلها দুনিয়া প্রত্যেক বিষয়ের নাম করে শিখাইছে ثم عرضهم على الملائكة فرشتين فقال أنبئوني بأسماء هؤلاء كنتم صادقين এই সমস্ত জিনিসগুলোর নাম তুমি দিলে আমার সামনে হও জমিন থেকে সত্যবাদী হও সর্বরিতে জবাব দিতে পারছেন না বলে আল্লাহ সর্বপ্রথম উস্তাদ নিয়ে তার শিক্ষা দিয়েছেন ঘরে তার গোলাম রে কিটা শিক্ষা দিয়েছেন জিনিসের নাম শিখিয়েছেন ঘরে নাম শিখার লগে লগে এই জিনিস সম্পর্কে পরিচয় পাওয়া যায় যদি গরুর নাম শিখা হয় তাহলে গরুর লগে পরিচয় হয় গরুর মধ্যে বানাই কি নিজে পুরাই দুই জিনিস আছে ও জিনিসটা শিখা যায় ওলা নিমাত মাতিন বুঝা যায় আল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ পাক পরবর্তীকার আলম যখন আদম আলাইহিস সালাম রে নাম শিখাইছেন তাইলে প্রথম শিখানে वाला উস্তাদ হলো আল্লাহ আর শিখাইছেন কে আদম আলাইহিস সালাম রে শিখাইছেন আর আদম আলাইহিস সালাম থেকে তার اولاد হল যারা আছেন সিলসিলায় নসব হিসাবে একজন আরেকজন শিখাইছেন তখন শিখাইতে সময় সর্বপ্রথম যখন আল্লাহ শিখাইছেন তখন আল্লাহ তার গোলামকে শিখাইতে আর কোনো ওসিলার কোনো প্রয়োজন নাই যখন গোলাম হল থাকি গোলাম অর্থাৎ আদম আলাইহিস সালামে তার اولاد হলে প্রত্যেক জিনিস বলাই শিখাইবার লাগি তখন আল্লাহ আসমান থেকে তাই সহিফা নাযিল করছেন যে তোমারে তো সব সময় আমি সামনে উস্তাদ আসলাম তুমি ছাত্র আসলে যখন আমি সামনে নাই তখন তুমি তোমার اولاد ধরে অর্থাৎ তোমার বংশধরদের যখন আমার আদানিয়ত বুঝাই দিব তখন
আল্লাহ সহিবা হলে দিছেন এই সহিবা হলটা কি সাইয়া সাইয়া যে সমস্ত জিনিস আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার সম্পর্কে কিংবা হালাল হালাল সম্পর্কে হালাল আর হারাম সম্পর্কে জায়েজ না জায়েজ সম্পর্কে সুন্নাত বিদআত সম্পর্কে তার জমানার যেগুলো আপনাদের শিখাই গেছে এই ঠিক ও নিয়মে আইতে খানায় যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আইছে এর আগে যত আম্বিয়া کرام তারা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ওয়াদানিয়তের শিক্ষা দিয়েছে এবং আল্লাহর সম্পর্ক করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসের তারা সরঞ্জাম দিয়া দিয়েছে আর ও জিনিসগুলো লইয়া তারা আল্লাহর নৈকট্য স্থাপন করছে তখন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার ঘরে যখন আল্লাহ আমরা নবী থেকে নবী আকবর মোহরটা মারি দিলা অর্থাৎ তাই শেষ নবী হয়ে লাগি কারণ বাদে আর কোনো নবী হইতে নাই তখন আমরা নবীদের কিতাব কোরআনে কারীম দিছে আর কোরআনে কারীম খান দিয়া কোরআনে কারীমের সংবিধান বানিয়ে দিছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি ডাক্তার আয় তখন নবুয়তের কারণে তোমার উম্মত হলে করবা যদি তোমার উম্মতের সামনে এই যে সংবিধান আমি দিলাম ওখানে তোমার তার মূল সংবিধান ওখানে যেভাবে থাকবো ওখানে যেভাবে মানুষের চলার কথা হয়েছে ওভাবে চলার লাগে শিক্ষা দিয়ে গেছেন নবীজি সাহাবায়ে কেরামের তাহলে নবীজির যে সংবিধান দেওয়া হয়েছে কোরআনে কারীম আর কোরআনে কারীমের ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামের মারফতে হয়ে গেছে প্রত্যেক সাহাবী একজন আলিম এর প্রত্যেক সাহাবী একজন আলিম প্রত্যেক সাহাবী এক মুফাসসির প্রত্যেক সাহাবীর শানের মধ্যে যদি প্রত্যেক সাহাবীর ইতিহাস তুকানি যায় তাইলে এনে যদি কোন জিনিস রাখার মাসাইল যদি দিগানি যায় তাহলে এগুলো হয়ে গেছে যদি দৈনন্দিন জীবন চলাফেরা করতে কোনো জিনিসের প্রয়োজন হয় এগুলো তাইতেন হয়ে গেছে তারা চলাফেরার মাদ্রাসা আসলা এর লাগি সাহাবায়ে কেরামে নবীজির দিন যে একবারে অক্ষতভাবে যাবে আল্লাহর কোরআন যে আল্লাহ নবীর উপরে দিয়েছেন ওরা নবীজি যেভাবে আমানত সাহাবায়ে কেরামের কাছে তৈরি গেছে ঠিক আমানত ওরা পুরোপুরি ভাবে আদায় করছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহকে কেরামকে আল্লাহ যখন দিয়েছেন তখন তারা মাসুম বানিয়ে দিয়েছেন তার কোনো গুনাহ নাই তার দিয়ে কোনো গুনাহ হইছে না গুনাহ কোনো কসুর তারা হইছে না আম্বিয়া কেরাম যখন সাহাবায়ে কেরামের হাতে দেওয়া হয়েছে তখন এরা থেকে কিছু কিছু গুনাহ হইছে যার কারণে এরা মাহফুজ হইছে অর্থাৎ গুনাহ যদিও তারা থেকে হইছে এগুলো থেকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারা হেফাজত করে দিয়েছেন আল্লাহ তারা মাফ করে দিয়েছেন তারা শানে আল্লাহ হয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযুহু ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা রাজি গেছেন কি আর বাকিরা হয়ে তুমি তো তাআলা রাজি যে সাহাবায়ে কেরাম আর সাহাবায়ে কেরাম প্রত্যেক এক নবীর মুদরসা জিন্দা মুদরসা আসলা অর্থাৎ তারা সলাফের মাধ্যমে নবীর দ্বীনের খিদমত করে গেছেন যখন সাহাবায়ে কেরাম শেষ হয়ে গেছে কি তখন তাবেঈনে কেরাম এই কাজে ঘুরে আসছেন তাবেঈনে কেরামের জিন্দেগি শেষ তবে তাবেঈনে এই কাজ যখন ঘুরা হয়ে গেছে তবে তাবেঈনের যখন জমানা শেষ হয়ে গেছে কি তখন আইম্মায়ে মুজতাহিদিন হলে নবীর দ্বীনের কাজ হয়ে গেছে আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে যখন শেষ হয়ে গেছে কি তখন তান্তানে অনুকরণ করে বড় বড় বুজুর্গানে দ্বীন হলে তারা জারজারি তরিকা হিসাবে দ্বীনের খিদমত করে গেছে যেমন হযরত মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ জমানার মধ্যে মানুষের নামাজ রোজা হজ এই সমস্ত আহকামের মধ্যে কোনো ধরনের কমি আইছে না তার সময়ের মধ্যে অন্য জিনিস আকাইদের মধ্যে বেরাদরি লেগেছে কি অর্থাৎ তার সমানা যখন আইছে যখন একজন বাদশা আকবর আসলে এই যে দিনে ইলাহি কইয়া আরব ধর্মরে তাই বার করে দিয়েছিলেন তখন এই ধর্মের মোকাবেলা করতে গিয়া তাই ওলা মজবুত ভাবে মোকাবেলা করে গেছেন তার জীবন তাহা অবস্থায় সেই ধর্মের বাতিল ঘোষণা দেওয়া হয়ে গেছে কি ওলা বাদশায় জুলুম তানুরে করছে বাদশায় রাজমহল বানাইছে রাজমহল যাওয়ার সময় দরজায় এলা সাফর করিয়ে বাদশা করে বানাইছে যে প্রত্যেক মানুষ তার দরবারে যাইতে হইলে অর্থাৎ নইয়া যাওয়া লাগে অর্থাৎ সজ্জা করা লাগে অর্থাৎ বেকারে ভিড় যখন মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন টাকা নিয়েছে বাদশার দরবারে যাওয়া লাগে তখন তাই গেছে যাইতে সময় তো দুয়ারে কেন তো এখানে জাফর নাই অর্থাৎ ফইলা খল্লা মাতারে বলে দি বটানি লাগে কারণ দেখলাম মাতারে যদি আমি বটাই তাহলে তো আল্লাহর জায়গাত আমি বাচ্চার সজ্জা দেওয়া দিব কারণ হে তো দরজা রাখাইছি তার সজ্জা করে লাগি তখন তাই ফইলা তান পেট রে বেহা হইছে তো উঠা মুকা বেহা হইছে বেহায়া হইলা পেট হারাইছে এরপরে
মাথা আর পাও এক লগে গিয়ে হয়েছে পেট হারাইলে এটা বিরাট খারাপ জিনিস দেখা যায় অর্থাৎ তোরে তো আমি সইটা করা দূর হতা পেটের দিকে হইলে অনেক জায়গায় একটা আছে জানি ওবার তোর সামনে তৈরি করে আমি সইটা দিতাম না ওভাবে টাইম গিয়া দিনের মোকাবেলা হয়ে গেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানা আইছে তখন দিনের মধ্যে অনেক বড় বড় ফিতনাও বানাইছে আইতে আইতে এর বেটা একদিন করছে গিয়ে হাফিজ বেটায় মসজিদে হালের মধ্যে গেছে গিয়া তখন মসজিদে মাইকের কথা আসতো না তখন উচ্চ করে আওয়াজের লাগি বিভিন্ন লাইন আসলো গিয়া জোর রক্ত মানুষের জোর আটকানো দুবরিওয়ালা মানুষের ডাকিছে আর ডাকিয়া নিয়ে কইছে দুই জায়গা তোমার ভরতাম ওলা সুন্দর করে পড়িব আল্লাহর জাত আপনাকে খুশি হয়ে দিকে জমাতে আর তোর মানুষকে শুরু করছে এই মানুষের আওয়াজ অত্যন্ত সুন্দর আসলো ওলা সুন্দর যে যখন হে তিলাওয়াত শুরু করতো একবারে ফাঁকি জঙ্গলের ফাঁকি কি তো যেগুলো আছে না ওটা পর্যন্ত জুম মারি লিখতো ওলা এভাবে দুই রাকাত নামাজ পড়ছে নামাজে মানুষের অন্তরে গায়ে শীতল হয়ে গেছে নরম হয়ে গেছে মানুষের ভালো লাগছে এর মধ্যে মানুষের দাবি করছে যে না আরব দিন নামাজ পড়াও আরব দিন নামাজ পড়েছে ও পড়তে পড়তে নামাজের পথ পড়ে গেছে আর এর নাম তো দিয়েছেন সালাতে রাগাবা অর্থাৎ অন্তর দিয়ে টানিয়ে আনার মতো নামাজ রাগাবা মানে রব্বত করা মানে নিজের দিকে টানিয়ে আনা এই নামাজে বন্দারে গোলাম রে আল্লাহর দিকে টানিয়ে লই যায় নয়া নামাজ বার করে ফেলাই দিয়েছেন সালাতে খামসার লগে সম্পর্ক নাই অর্থাৎ ফজর জোহর আসর মাগরিব এশার লগে কোনো সম্পর্ক নাই এইভাবে নামাজ শুরু করে দিয়েছেন 10 বছর নামাজে চালু করা হয়েছে যে আজকা এলাকার মধ্যে প্রত্যেক মসজিদ প্রত্যেক সপ্তাহে দিন জোহর আগে নামাজ হয় আর দুই রাকাত নামাজ আর ঘন্টাকে ঘন্টা তিলাওয়াত হয় মানুষে ভাইবার কোনো ক্ষমতা নাই 10 বছর মুজাহাদা করিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই নামাজে বন্ধ করছেন অর্থাৎ কুসংস্কারটা বন্ধ করছেন সাহাবায়ে কেরামের সামনে কুসংস্কার কোন জিনিস আসলো না কারণ তখন তো শরীয়ত নয়া আইছে না নি কোন কুসংস্কার আইছে না বিধি লগে লগে আল্লাহর হুকুম নাযিল হয়ে গেছে কি লগে লগে তারা আমল কইলেছে আইতে পারছে না সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম তবে তাবেঈনে কেরাম থেকে নয়া নয়া শরীয়ত নয়া জিনিস বারবার শুরু করছেন যেগুলো শরীয়ত এগুলো সম্পর্ক নাই সাহাবায়ে কেরামের যদি ইতিহাস দেখা যায় তাহলে তার ইতিহাস বিলকুল আলাদা তারা ঈমান কিভাবে কবুল করছেন যদি তার ইতিহাস চুকারি যায় বিলকুল আলাদা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তাই 11 বছর 10 বছর 9 বছর 3 মাস বয়সে ঈমান আনছেন 9 বছর 3 মাস বয়স তাই যে গোষ্ঠীর মানুষরা হযরত কবিলার মানুষ হযরত গোষ্ঠীর মানুষ তারা গোষ্ঠীর মানুষের প্রত্যেক সন্তান 11 তারিখ একটা পূজা করেন আর পূজার আগের দিন রাত আস্তা রাত প্রসাদ বানাই যেটা আমরা ঈদের সময় হান্দেশ বানানিয়ে থাকি ওটা মিঠাই বানানিয়ে তারা প্রসাদ এখন বানাই ঘর দিন দেবীর সামনে নিয়ে দেওয়া হইতো তারা এক দেবীর পূজা করেন সেই দেবীর নাম হইল মানাত দেবতার তারা পূজা করেন যে মানাতের হদা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা সূরা নজমের মধ্যে আছে এটা বুঝাইয়ার না ও মানাত দেবতার তারা পূজা করেন রায় যখন তার মায়ে প্রসাদ যখন বানাইবার লাগি প্রসাদ বানাইবার লাগি ওলা খাই বানাইয়া তুই শুনেনি আর বিভিন্ন জাত মিঠাই বানাইছিলা ওই সময় তাই দাঁড়াইয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দাঁড়া হইছে বাপ তো গরীব মানুষ রোজগার করবার লাগি সকালে বাড়ি গেছে আর রাত পূর্ণ না দাঁড়াই গেছে এখনো বাপ নাই বাড়িতে নাই আইসিন না আর তাই মাগরিবের ঘরে মায় বানাইছে নানি আর তাই গিয়ে দাঁড়া বইছে আর বইয়া তাইনো খাই কতখানা তো দইছে আর লইয়া আল্লাহ আস্তে 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 টিভি মূর্তি এগো বানাই গেছে ওটা মানাতে যে দেবী আসলে তো দেবীর প্রতিমা এগো মূর্তি কোথায় বানাই গেছে খাই দি বানাইছেন তো আর বানাইয়া নৌকা বানাইছে ওবা রাইছে রমজান আমি তো আমার দেবীর মূর্তি আমার হাতে বানাই দিছি যদি এই দেবীর সামনে গিয়া যদি ইবাদত করা যায় অর্থাৎ পূজা করা যায় তাহলে দেবী আমার পূজা কবুল করবানি সুবহানাল্লাহ সুন্দর কথা মায়ে যখন সাইলা দেবেন আসার তো দেবী বানাই দিছে এরা বাবা তোমার হাতে যদি দেবী বানাইয়া দেয় দেবীর পূজা করো না তাহলে অন্যর হাত আর মায়ের দেবীর পূজা করার কোনো অর্থ নাই নিশ্চয় দেবী তোমার কবুল করছেন যার ঘরে তার সুরত তোমার হাত দ্বারা বানাইছে সুবহানাল্লাহ কোন ধরনের কথা কিভাবে কইয়া হইলা মানে দেবী তোমার গ্রহণ করছেন কবুল করছেন করিয়া তার শরীর আর তোমার হাত দ্বারা বানাই গেছে যাও ও তাই ও দেবীর সামনে রাখিয়া পূজা করা শুরু করছেন চুলা বাদে তো খাই দেবী নানি
আস্তে আস্তে সেটা হয়ে গেছে কি যখন সেটা হয়ে গেছে মারে ভাইয়া আম্মা জান আমার দেখি তো এখানে সেটা হয়ে গেছে কি মারে ভাইয়া বাবা এবং কিতা জবাব তো নাই বানাইয়া জবাব দিতে বাবা তুমি যে তার সামনে ইবাদত করে আরাধনা করছো পূজা করছো সেই পূজার উপরে অত্যন্ত তুমি খুশি যাই করতে গিয়া তাই তোমার পূজার কবুল করছই আরাধনার কবুল করছই তাই তোমার প্রার্থনার কবুল করছই তোমার বুঝাইতে গিয়া তার শরীরে তাই নিজে যে গলিয়া দেখাইয়া দিছে যে কবুল করছই তোরা মাত্র প্রশ্ন হইল যার কান মনে মনে হরু হরুকা তো আর তো হরু তো নাই 9 বছর 3 মাসের হরু তো হরু তো নাই মনে মনে একটা দান আলোচনা মনে মনে ভাইরা মায়ের কিতাবাত মদিনা দাও আবার তাই বানাইয়া আবার রোজা করা শুরু করলা আবার যখন সপ্তাহ লাগি মারে আবার হইলা তখন তাই নাকি মায়ের যখন পুত্র দেওয়ার হইলা মা একদম তো মানতাম না হইলা গিয়া তো মানলাম যে তাই বলিয়া দেখাইয়া দিছই আমার ইবাদতকে তাই কবুল করছই ইবিরাও কোন তাই বলা করা লাগে নিকার তো মানা যাইতো না ও তাই আবার আর টিভি আবার বানাইয়া বসেন মা যদি তাই হাসাও আমরা দেবী এটা হয় শক্তিশালী এটা হয় তাই তো সম্মানী শক্তিশালী দেবী এটা হয় তাহলে তেলো ডালি দিতাম তাই জলইনি হান্দেজর ফড়াই তাই তোর যাই দিছে দেবতা করে ফড়াই জন্য হান্দেজর ফড়াই তো না দেবী কুত্তাছি না এটা হান্দেজর খাই আইছে নাকি আর গুরগুট কি আর সুন্দর হইয়া দেবী কই যখন গাল মুখ এটা তো লাল গেছে রে আর দেশ আর হয়ে লাল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তখন তার মার তো পড়ে গেছে ভিতরে পেলা দেখালে বাবা তুমি দেবীর পূজা করতে দেবী কত খুশ তোমার হয়ে হইছে দেবতাই তুমি তারে আগুনিত ফলাইছিলাই গরম তেলের ভরে তেলে তারে জ্বালাইতে পারছো না তার শরীরিক কাঠামো কত সুন্দর হয়েছে গতিকে আমরা দেবী শক্তিশালী বহুত বড় সম্মানী তার লগে আর বেয়াদবি করিয়ে না তুমি তারে ইবাদত করো বলে মা তাইলে তারে নিয়ে আমি যাই বারে গিয়ে হলো তারে আমি ইবাদত করব পূজা করব আর হইয়া তাই খাটর মতো এখন জিনিসও চলে তোরা ওটা খাস্তা ভিও লাগাইছেন না নিয়তা খাই আর দেবীর উপর করাইছেন না চুপ হয়ে গেছেন আমি হাতে শিখুতো আর বারে হইয়া গেছেন যে কেন অন্তরিক দর্শক দিয়ে বসেন আর হইয়া এবং সজদা দিছেন আর সজদা দিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারা তো আরবি ভাষার মানুষ না দেবীর সামনে গিয়ে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেবী আপনি আমাদের সরল সঠিক রাস্তা দেখাইয়া দাও দেবী আপনি আমাদের সরল সঠিক রাস্তা আমাদের দেখাইয়া দাও দেবী বেখান্তি প্রায় সারা ও ওনারা কুত্তায় গুবাদ এতো তার নাফর মধ্যে তো আন্দেশর কত লাগছে তো এতো যে দেবী ঘর না বলে ভাই মারিমে দিয়ে যাহত মারছে লইয়া গেছে গিয়া আর যখন তাই রাস্তা মাথা তুলিয়া দিয়েছেন দেবী নাই মারে খুব খুশিয়া ডাক আম্মা জান জলদি আমার দেবী নাই মাও গেলা দেবীর কোনো খবর নাই ওই সময় মায়ে বলল ও বাবা তুমি জানো না আমরা দেবী অদৃশ্য তাহার ক্ষমতা আমরা দেবী আছে অর্থাৎ আমরা দেবী গাই বুঝতে পারি লাগে তাই লুকাই গেছেন তোমার চিন্তার কোনো কারণ নাই পক্ষে গেছে নানি দেবী অন্য বাদে তাইলে কোনো ভাষায় ছায়া দেবেন গোয়ার গাছ চলে গোয়ার গাছ নাই মানে এরা ঠান্ডা থাকি আমাদের বুঝাই বলে গোয়ার আরব তোর গোয়ার গাছ একটা গোয়া আছে নি আরব কোনে কিন্তু দিব লেখি বলে গোয়ার গাছ তাই ভালো লাগে না এটা লেখাই তোর ভাব নাই তুমি তো লেখি দিব ও কিন্তু আউরি মুল্লায় বাদ করে এগুলো গোয়ার গাছ দেখলো আসলে যে আমাদের তো লেখে খান্দার মধ্যে রসই কুত্তায় খালি আসারে আর খার লগে মারে বুঝেন মজান জলদি আমরা জমির দৃশ্য ক্ষমতা নাই আমরা জমির কুত্তায় খাই ফেলাই যে দুটি ঠান্ডা লিয়াও জমির মারে জমির কুত্তায় খাইলা জমির কুত্তায় খাইলা তোমার মায়ের লগে আইলা বলো বাবা তুমি কুত্তায় বলিলা আমরা দেবী এখন সবের অর্থাৎ সবর করনেওয়ালা কুত্তায় তারে খাইলা এর ভয় তাই কুত্তার কোন অ্যাকশন নিত না মাথা যাতে করি যাও ওরা বলি তাই কিন্তু মানছিস না মানে আমাদের মাইকার মাথা না তার মাতুলের মাতনি তালে সামলায় আর খার আর সাড়ে আর তুমি কোথায় সবর ওরা তাই ভালো না আমার বই যাও তার নিজের আত্মরক্ষার ক্ষমতা নাই ডাইরেক্ট আমার বই যাও না বলে বাবা আর একবার ইসলাম মরি যাবে কি খানোকে বেদবি ঘটে কোনো বেদবি নাই তোমার এই দেবী আমি দেবী মানতাম না তোমার এই দেবী মানতাম না যে দেবী উভয়কে হয় না একটা বিচারটা হয়ে যায় যে দেবী হাঁটতে যদি কুত্তায় আসাড়ে খার তাই কুত্তে করে খাইবার ক্ষমতা নাই এই দেবী আমার সিরাতে মুস্তাকিম দেখাইবা কিরা গতিকে এন বুঝা আমি করতাম না কইয়া গিয়া হতে রইছে ও অবস্থার বাবা আইছে
বাবা আমার ঘরে কইলা যখন রাজেশ্বর ফড়াই উড়াইতে সারা চেষ্টা গেছে মায়ের জায়গা তুই এখন দিতিরা যে ফুয়া তো এখন গুমরাহ হয়ে যাবে সারা হিসাবে তো গুমরাহ হয়ে যাবে তখন তাকে কিতা করবা ও মারে জিগাইলা বাবা কিতা হইছে তুমি তো নিমরা হয়ে বইলা গিদার লাগি বলে আমরা বড় আজীব ঘটনা হইছে যে ঘটনা কইতাম তোমার আমার ডর করে যদি তুমি কোন গুসা হইলাও বলে কিতা গুসা মারে বড় হই হও ওতে সারা হইলা ওয়ার ঘরে সুরমুটি দরিয়া দিলা হইবু আর দিয়া হইলা তুই জানোস না নি ঈদ করবে অর্থাৎ পূজার দিন ঈদ করবে শয়তান চতুর্দিকে দা হয় শয়তানে আমার ঘরে অস্বস্তি দিলাইছে তুমি কিতা লাগি হইলা যে সময় হে প্রশ্ন করলো তুই তারে কোন লাগাই দিলে না কিতা লাগি দুসর হারে তো আমার ভাই গুমরা ওই কু ফিটি যে ভিডিও মারছ ওই লাট আনতে জর পড়াই একবার আনতে একবার আকার সারা সিটি যে করে কুনতা নাই বেটি একবার কে ঘুমাইছে আর তাই নো গিয়া তার জায়গার মধ্যে ওকাস রাদিয়াল্লাহু তাআলা ওকাস রাদিয়াল্লাহু তাআলা হযরত ওকাস গিয়া তার বাপ গিয়া ওকাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ওকাস তো দিয়া নাই ওকাস ইমানে ছিল আলহামদুলিল্লাহ ও তো টাইম গিয়া তার বিস্তার মধ্যে বইরিছেন আর যে ফুয়া দাঁড়াও লইয়া তারপরে দাঁড়ালে যায় মতিরিছেন প্রত্যেক ধর্মের মানুষের তাহাজ্জুদের সময় যে পালা একসময় প্রত্যেক ধর্মের মানুষে জানে দেখো বিদুরি মানুষ যারা আছে তারা গতি পেড়ায়নি তাহাজ্জুদের সময় তো এই যে বেরিনা মন্দিরের মধ্যে গির্জার মধ্যে বেরিয়ানি হয় আমরা মুসলমান এবং তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত করেন তাইও তার বিস্তার মধ্যে বসে না ঠিক তাহাজ্জুদের সময় উঠিছেন আর ওটা হোম মূর্তি যে মানাক দেবতার মূর্তির সামনে আনছেন আর আনিয়া ওলা মূর্তির সামনে পূজা দিয়ে বলে ও দেবী আমার মাসুম বাচ্চা জানছে না তোমার লগে তুমি কইলিছি তুমি আমার বাচ্চারে মাফ করে দাও দেবী আমার বাচ্চারে মাফ করে দাও দেবী আমার বাচ্চারে মাফ করে দাও ভাই খালি কান্দিতরা আয়সা ওই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইকে গেছে গিয়া আর বাবাল্লাহ তুই দোয়া করতে নাকি আর বাবা তো তুই বলে আব্বা এই দেবীর কাছে খুশিও নাই এই দেবীর কোনো ক্ষমতা নাই এই দেবীর উপায় করার কোনো ক্ষমতা নাই এই দেবীর নিজের আত্মরক্ষার কোনো ক্ষমতা নাই এই দেবী আমার কোনো হেদায়েত রাস্তা দিতে পারত না আমার স্বর্গ রাস্তা দিতে পারত না বেহেশত রাস্তা দিতে পারত না তুমি হাত লামাও হইয়া আটটা করি না ভাইকে সাদ রাদিয়াল্লাহু তাআলা মাসুম বাচ্চা নাই আবু তাই মুসলমান নাই ইমানদার নাই আবু বিদ্রোহ মিলিয়েছেন মনের মধ্যে ফটকায় যে কাম করিয়া তলাই দিছে তো আমি বলছি বাবা আর বেয়াদবি করিও না কত কই দিব কিছু আনা কই দিবাকি এটা কোনো হালা কইতাম না এই নিজের আত্মরক্ষার ক্ষমতা নাই আমার তেমনি হালাত করতে হইয়া ওটা হলো বলি রাজ পড়ে গেছে কি বাবে তো হান দিতে রাজ পাইছেন রাজ যখন পড়ে গেছে কি সবাই তো ফসাদ বানাইছে আগর দিন রাজ যখন তারার ঘরের মধ্যে এই ঘটনাই কুয়ার তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাইনো কমবেশি সাহাবী তাই ইমান লইয়া আইছি সময় তাই ইমান দাঁড়াই গেছি তাই তো লাগাবাড়ির মানুষ তো লাগাবাড়ির থেকে সারা ঘটনা দেখছই এই যখন ঘটনা দেখে গেছি পরের দিন বিয়ানে তাই ওবারের সামনে যে আদিতরা অর্থাৎ কিতা ওই বিষয়টা আমি জানি যখন আদিতরা ওই সময় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেল আব্দুল্লাহ তুমি খানো যাইতাই বলে না আমি ওবার আঠার লাগি বাড়াইছি মর্নিং ওয়াক লাগি বাড়াইছি বলে আমরা কোনো খবর পাইছিলাইনি বলে কিতা হইছে তোমার খবর না খান তো কইছি না খবর পাইছি না কই যে মিশাই দিব ও কইলে সাহাবায়ে কেরামের সত্যর মাপ কাটি যদি কই খবর পাইছি না তাহলে মিশাই দিব না সাহাবায়ে কেরামে যেদিন আল্লাহর যতর উপরে ঈমান আছে নবীর রাসূল এরপর থেকে তারা মুখে যে মিশা করে শব্দ মার পারিছে না ও যতরটা মতো সাহাবায়ে কেরাম নেই তখন তাই বলি কিতা হইছে ব্যাপার বলে আমরা কোনো সারা ঘটনা বুঝাই হইলা বারবারে বললাম আব্দুল্লাহ তাইলে আমি অনেক দেবীর অপেক্ষা করি আর যে দেবীর দ্বারা গেলে সঠিক রাস্তা হওয়া যায় দেবীর আমি ঢুকাই আর আব্দুল্লাহ তোমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল সাদ তুমি যদি চাও হতে মাহবুদের লগে মুলাকাত করতে তাহলে আমার লগে আও আমি তোমার অনেক মানুষের দ্বারা লইয়ে যাইবো ওর মানুষের দ্বারা গেলে হবে কি মাহবুদের পরিচয় হওয়া যায় বলে আও আমার লগে নাও দইলাম গেলাম আর গিয়ে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে দিলা যে বলে ইয়া রাসূলুল্লাহ আই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনার কাছে আইছি হতে কি মাহবুদ যাই তার লগে মুলাকাত করতাম আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের প্রসাদ করে জামানাতে দেবতার পূজা করার লাগি আর আমি প্রসাদের এই সমস্ত খাই গই আমি ওজন দেবী বানাইছি বানানির পরে এইভাবে ঘটনা হইছে একটার বাদে আর একটা সারা ঘটনা হইলা
আর ভাই আস্তানায় আমার ঘুরে ধরছে না, আমার বাবা আমার ধরাইছে শেষ রায় দিকে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ আপনি আমার ঘরে সহি সরল সরল সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া হইয়া দেবীর কাছে চাইছেন। আমি আব্বার দুইখানা তো দুনিয়াতে নামাই দিয়েছি, ওই যে এই দেবীর কাছে আমি কোনোদিন মাথা নত করতাম না। ইয়া রাসূলুল্লাহ যখন বলছে ও যাইনি ছিল আব্দুল্লাহ তাই আমার লেখাপড়ার মানুষ, তাই আমার এসেছেন যে আপনার দরবার আইলে আল্লাহর যত লেগে মুলাকাত করাইয়া দেওয়া। আপনি বলে দিতে ভালো হতেই মাহবুবের কাছে বলে হ্যাঁ আমি খালি বলে আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আইছি, আমি আর এই সমস্ত মাহবুবের ইবাদত করতাম না যে মাহবুবের নিজের বাসা জিন্দেগি গুজর করার কোনো ক্ষমতা নাই। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে আপনি আমার মাহবুবের লাগে পরিচয় করিয়া দাও। বলে ও সাদ তুমি যদি চাও হতেই মাহবুবের লাগে মুলাকাত করতে তাইলে আমার শঙ্কর লাগে শোক মিলাও, আমার জবানের লাগে জবান মিলাও, আমার চেহারার লাগে চেহারা মিলাও। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাদিক ইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো নবী যে ডান্ডাই হাত মুবারক এই পাঁচ আঙ্গুল নিয়ে সাদের সিনার মধ্যে লাগাইয়া কইলাম আল্লাহ হইয়া দিবেন ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের কলবের মধ্যে আছি, তুমি যে লক্ষ্য করো নাই। অর্থাৎ আল্লাহর যাতে গোলাম না হন গোলাম এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে তুমি বেপরোয়া চলাফেরা করিও না, আমি তোমার কলবের মধ্যে আছি। ওয়া ফি কুলুবিকুম আফালা তুবসিরুন। আয়াতুল মহিলা পড়িয়া নবী যে মাথার উপরে হাত দিলা, অর্থাৎ সাদের মাথার মধ্যে হাত দিলা, এইভাবে হাত ঘুরাইয়া নিয়ে সাদের করতে তার মধ্যে এইভাবে হাত রাখলা। আর কি বলে না হুম আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও সাদ আমার আল্লাহ হুজুর দেন মানুষের শাসির উপর মধ্যে কাবই করার লাগে সাহায্য কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বারবার আমার বাবার লাগে আমি দেবীর সামনে গেছি, দেবীর সামনে যাওয়ার পরে দেবীর সামনে আমার বাবা পূজা দেওয়াইছেন, আমি বারবার মাথা নত করছি আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজ যখন আপনার দরবারে আইছি আর আমার ঘরে যখন আপনি আমার কইছেন আমি কইতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লগে লগে হইছে আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার লগে লগে বুঝাইছি আমি আরবের জীবন আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ নয়া একটা জীবন আমি পাইছি। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি আমার সিনার মধ্যে হাত দিয়েছেন আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝাইছি আমার কলবের মধ্যে একটা শান্তি এসে একটা নূর হয়ে গেছে। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন আমার বর্তমানের মধ্যে হাত রেখেছেন হাতের মধ্যে লগে লগে আমি বুঝাইছি আমার শরীর শান্তি হয়ে গেছে। আর হতেই যে মাহবুব কোন জিনিস আমি বুঝাইছি আমার শরীর আর হয়ে গেছে। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর বাড়ি যেতাম না, আমি আপনার ওখানে থাকবো, আমি আপনার ওখানে রইবো, আমার জিন্দেগি হলের মধ্যে থাকবো, আমার একটা জীবন আপনার লগে আমি থাকতাম। আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি মরি তাহলে আপনার দ্বারা আমি মরতাম, আমি যদি তকি তাহলে আপনার দ্বারা থাকতাম, আমি বসবাস করি আমি মদিনায় তৈবার মধ্যে থাকতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ও সাদ আল্লাহর যত মনসা হয়ে গেছে তোমার দিওলায় খাস করাইবা আমার দিলের যে এখন আমি কইতে পারতাম না জিবরিল আমিন এই সুরত আমার দেখাই দিলেছেন সুবহানাল্লাহ। এই জানো সাদ নবীর দরবারে রইছে অনেক দিন ধরে নবী যখন হিজরত করিয়া আলোচনা মদিনায় তৈবার মধ্যে গেছে, মদিনায় তৈবার মধ্যে যাওয়ার পরে যখন অধিক থেকে গুরি গুরি হলো সাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হলো গইয়া দুই দিন ধরে নবীর দরবারে আমার হইছে ওইয়া বিনা সাহাবে সুফার জায়গার মধ্যে ভালো বসবাস তখন করতে করতে অনেক সময় তার খাওয়ার অভাব হয়ে যায়, অভাবের কারণে উপাস করতে লাগে। এদিকে বাড়ি তার বাবা ওয়াক্কাসের কাছে একজন মানুষ গিয়ে বলছে ওয়াক্কাস তোমার লাগার বদমাশ জমিদার কোনো মানুষ নাই। পরে যখন বুঝছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ধরে গেছে আর হে গেছে কি যাও না তাই যাইতে দাও, তোমার কোন জিনিসের অভাব না, তোমার মালের অভাব না, তোমার টাকা পয়সার অভাব, তুমি যাও গিয়ে খবর লইয়া দেখো তোমার ঘর শরীরের অবস্থা নাই, কাহিনী গেছে কি হাড্ডি ব্যতীত তোমার সুয়ার শরীর আর কোনো জিনিস নাই, রাহ হয়ে গেছে মরণাপন্ন হয়ে গেছে। দিকে যাও লগে লগে ওয়াক্কাস রওনা দিলা, দুই দিন সফর করে আইলা, অর্থাৎ সুয়ার
তোর দুঃখের কারণে দেন দেশ ছেড়ে বিদেশ গেছেন কি 2 দিন পরে মদিনায় চলে গেলেন আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোন জাদু দ্বারা আমার ঘরে আকৃষ্ট করলে তোমার লাগি আমি জিহাদ করব তোমার লাগি আমি জিহাদ করি আমার ঘরে তুমি নিছো আমার ঘরে আমি হেফাজত করে নিয়ে যাইব নবী যে হইল ওকার নিটাই ভালো তোমার ঘরে আমি রাখি নাই আল্লাহর যাতে তার কুদরত ও রহমত দ্বারা তোমার ঘরে বেষ্টন করে লইছে আর তোমার কোন নিবার কোন ক্ষমতা নাই বিলাই মুহাম্মদ তাই আমার ঘর খবর আমার ঘর ভালো আছে বলে মসজিদে নববীর মধ্যে বাত আছে তো দেন গেলাম একজন করে 1900 সাবির বেসাইলা সৈয়দান ঘর কোন ধরা যায় না তা তারা হয়ে গেছে যখন ঘর সামনে গেছে যখন না হবে দেখছেন একবার না হবে 3000 কারণ মানুষ বড় যদি হয় শরীর যদি তাজাও হয় তাহলে নাফর পরিবর্তন হয় না আর যদি না হয়ে যায় নাফর পরিবর্তন হয় না যখন নাফর দ্বারা গেলে নাই নাকটা আমার ঘর না তখন দ্বারা গেলা আগে ফুলে লইলা উমা দিলা উত্তমা দিলা দিয়া বইলা বাবা সাহেব তুমি কোন দুঃখে দুঃখিত আমার তোর মন ছাড়িয়ে তুমি নিতে রাইলাই বাবা না তোমার খাওয়ার বাবা সে না আর কোন বাবা সে বাবা তোমার কোন টাকা পয়সা বাবা সে নেই তুমি পাগল মুহাম্মদুর রাইলাই আরে তুমি পাগল হয়ে গেল বাবা তোমার আমি নিয়ে যাইতাম বলে না না আব্বা আমি কেন দেখি যাইতাম না আমি ওখানে বলতাম ওই সময় আমার কথা করতে করতে যখন ফারবে কোন অবস্থা মানা যায় না তখন তার পায়খানার বেগ গেছে কি কইলো সাদ আমার তোর পায়খানা যেতাম লেট্রিনে যেতাম রাস্তা দেখাই দাও লোক দেখানি ফুচা এক টিলার হদার কি আমরা পায়খানা করি তখন তাই পানি দিলাম আর কিছু মাটি দিলা পাথর দিলা স্ট্রেঞ্জার লাগে আর তখন বাবা গেলা এখানে পায়খানা করা লাগে না কোনো পায়খানা পাওয়া যায় না খালি দেখা যায় ছাগলের বড়ি বড়ি জায়গার মধ্যে ঘোরা যাই হোক তাই পায়খানা ঘোরা কইলা বাবা তুমি কইলা এখানে তুমি কেন পায়খানা ঘোরা তো মানুষের কোনো পায়খানা এখানে দেখিতে পাই নাই এখানে দেখি আমি ছাগলের বড়ি বাড়ি দেখি বলে বাবা তুই দিন কোন জায়গায় তোমার পায়খানা ঘোরা বলে বাবা ও বাবা মুহাম্মদের ইশকে আমরা হলো প্রেজ করে নিয়েছি মুহাম্মদের ইশকে আমরা মুগ্ধ করে নিয়েছি আমরা এই জায়গার মধ্যে থাকি অনেক সময় আমরা খাওয়ার জিনিস পাই না এর লাগি যখন পেটের ভোক লাগি যায় তখন আমরা গাছের পাতা খাই গাছের পাতা খাওয়ার কারণে আমরা পায়খানার উপর পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আমরা ছাগলের মতো বড়ি বড়ি বেটি তখন বাবারে ধরলা তো ধরে হইলা বাবা তুমি যদি চাও মুহাম্মদের আল্লাহর ইবাদত করো আমার কোনো আপত্তি নাই আর যদি চাও মানা দিতে তার ইবাদত করতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার লাখ লাখ কোটি কোটি টাকার মাল টাকার মানে তুমি রূপায় শুয়ে মরতে কেন আমি ফসাই কেন আমি চাই না গদিকে তোমার লিয়ে দিতাম বলে বাবা মদিনার গান শুয়ে আমি ছাগলের মতো বড়ি বড়ি বেটি মতো আমি মদিনা ছাড়তাম না মদিনার গান শুয়ে আমি ছাগলের মতো বড়ি বড়ি বেটি মতো আমি মদিনা ছাড়তাম না আর ভাই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়লা আর ঘুরিয়ে ঘুরিয়ে নি শুরু করলা আর শরীরের মধ্যে মাটি লাগে আর মাটি লাগে যে আব্বাজান মদিনার গান শুয়ে আমি ছাগলের মতো বড়ি বড়ি বেটি ছাগলের মতো বড়ি বড়ি বেটি মতো আমি মদিনা ছাড়তাম না মদিনার দুলাওয়ালি আমার শরীরে লাগাও মদিনার দুলাওয়ালি আমার শরীরে লাগাও মদিনার দুলাওয়ালি আমার শরীরে লাগাও খোয়া মুখের মধ্যে শরীরের মধ্যে মাটি লাগাইছিলা ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই সমস্ত ঘটনা দেখলেন আর দেখার পরে তাই বারদারে ফিরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর হইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পাগল সাহাবী পাগল অবস্থা কালিমাটি লাগাইতে আপনি কিছু কইবাইনি আপনার ওখানে বান আমি সইয়ার ওই সময় নবী বললেন ও আব্দুল্লাহ তুমি যাও আবু বকর সিদ্দিক রে জানাই দিলাও যে মানুষের আল্লাহর নবীর দ্বীন কে শিকার লাগি আল্লাহর ওয়াহদানিয়ত জমিনে কায়েম করার লাগি তার শরীরের মধ্যে মদিনার ধুলাবালি লাগাই দিয়েছে তার লাগি মদিনার মাটি তার মদিনার মাটি তার শরীরে লাগাই দিয়েছে তার লাগি দুজখর আগুন হারাম দুজখর আগুন হারাম দুজখর আগুন হারাম সুবহানাল্লাহ এই কথা বলার লগে লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইয়া আল্লাহর কাছে
করা গেলা ইয়া বলে ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনার ঈমান আছে এখন পর্যন্ত আমরা এরকম খুশখবরি শোনাও নাই আজ সাদের ব্যাপারে আমরা খুশখবরি শোনাই নাই বলে আবু বকর উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ তুমি কেন মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আনেওয়ালা तमाम আখির জামানার উম্মতের উপর ফিকির যদি কোনো মানুষ করে তাহলে আমার সাহায্য করছে তাহলে মদিনার মাটি তার শরীরের মধ্যে লাগাই দিয়েছে আর মদিনার মাটি শরীরে যদি লাগায় তাহলে আল্লাহর ওহদানি কায়েম করার লাগি লাগাইছে মদিনার মাটি যদি তার শরীরে লাগায় তাহলে নবীর শরীয়ত দুনিয়ার জমিনে কায়েম করার লাগি লাগাইছে মদিনার মাটি যদি তার শরীরে লাগায় তাহলে নবীর সুন্নাত কায়েম করার লাগি তার শরীরে লাগাইছে মদিনার মাটি যদি তার শরীরে লাগায় তাহলে নবীর আহকাম জমিনে কায়েম করার লাগি লাগাইছে যদি তুমি শ্রেষ্ঠ মানুষ কোনো সন্দেহ নাই কিন্তু সাহায্যের ফিকির তোমার তোর মধ্যে এখনো পর্যন্ত আসে নাই লাগি আমি সাহায্য জানাইয়া দিলাম ও সাহায্য তুমি নাই আনেওয়ালা तमाम উম্মতের কাছে আমার খবর জানাইয়া দিলাম যে মানুষ আল্লাহর নবীর দ্বীন শিখার লাগি যে মানুষ আল্লাহর কুরআন শিখার লাগি যে মানুষ আল্লাহর নবীর কুরআনের আহকাম শিখার লাগি কুরআনে হালাল হিসাবে শিখার লাগি হারাম হিসাবে জানার লাগি জায়েজ হিসাবে জানার লাগি না জায়েজ হিসাবে জানার লাগি সুন্নাত হিসাবে জানার লাগি বেদাত হিসাবে জানার লাগি যে মানুষ মসজিদে যাইব মাদ্রাসায় যাইব দুনিয়ার কোনায় ঘুরিব তার শরীরের মধ্যে যদি মাটি লাগে তার শরীরের মধ্যে ঘাম বাড়াইব তার শরীরের মধ্যে মসজিদের উপর মাটি লাগবো যদি এই মসজিদে যদি কোনো মানুষ বই যায় নবীর দ্বীন শিখার লাগি তার লাগি ওটা জবরা গুনাহ হারাম সুবহানাল্লাহ ভাইজান যদি আমরা দ্বীন ওয়াফিলের মধ্যে বই আমার নিয়তের মধ্যে যদি এই কথা থাকে যে আল্লাহর ওহদানিয়ত আমার কলবের মধ্যে আইতো আল্লাহর হুকুমগুলো আমি মানতাম নবীজির তরিকা হিসাবে আল্লাহর হুকুম আমি মানতাম নবীজির তরিকা হিসাবে নবীজির সুন্নাতকে মানতাম নবীজির তরিকা হিসাবে নবীজির সুন্নাত করতাম নবীজির খুশি হিসাবে দেখ হিসাবে নবীজি খুশি হন ও নিয়ত করে যদি কোনো মানুষে দ্বীনি মাহফিলের মধ্যে বয় তাহলে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দেশ সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদ আমার উপরে হবে ইনশাআল্লাহ আর বুঝা গেছে নি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم قال صحابة کرام থেকে দিনের সেই সমস্ত আমানত ইলমি মুস্তাহিদিন হলে মানুষ আল্লাহর দরবারে সম্পর্ক করার লাগি যে জিনিসে জায়েজ হিসাবে আপনার সামনে আমানত পেয়ে গেছে না জায়েজ হিসাবে আমানত পেয়ে গেছে হারাম হিসাবে হয়ে গেছে হালাল হিসাবে আমানত পেয়ে গেছে সুন্নাত হিসাবে হয়ে গেছে বেদাত হিসাবে হয়ে গেছে যদি এই দুনিয়ার জমিনে বিকাশ করতে হয় তাহলে আল্লাহর নবীর তরিকা হিসাবে সুন্নাত হিসাবে আমি সুন্নাত হিসাবে আমল করা লাগবে আমার মন গড়া আমল করলে নবীর তরিকা যদি থাকে না মন গড়া যদি আমল করি তাহলে সুন্নাতের মধ্যে শামিল হইতো নাই আমি যদি আল্লাহর নবীর দাওয়াতের মধ্যে বই তাহলে দ্বীনের প্রচার করার লাগি দ্বীনের দাওয়াত দিবার লাগি ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি সাই সূরত বানাইছে সাই সূরতের মধ্যে এক নম্বর সূরত হলো মাদারিসে দ্বীনিয়া কায়েম করা এখানে পড়া এবং পড়ানি তালিম দুই নম্বর হলো তাফসীরে কোরআন তিন নম্বর খালকা চার নম্বর দাওয়াত ইলাল্লাহ এই চারটারে সমান হিসেবে মানা লাগবে কিন্তু এটার মধ্যে স্তর হিসেবে কোনটা উচ্চ স্তরের মধ্যে আছে কিন্তু সারা দিনের খেদমত সমানভাবে আমি মানা লাগবো একটারে যদি আমি মানি আর দুই নম্বরটারে মানি না তাহলে নবীর তরিকা হিসেবে আমার দ্বীন শিখা হইতো না বাদ বুঝা গেছে বুঝে গেছে কি হইছে না বুঝা না আমি বলছি তাহলে একটা হলো মাদারিসে দ্বীনিয়া কায়েম করিয়া পড়া এবং পড়ানি এক নম্বরে আসছে ইপুরে এক নম্বরে আমিও রাখা লাগবো যারা ইমাম হলে এক নম্বরে এসে গেছে আর যদি মাদারিসে দ্বীনিয়া হলে যদি থাকে না তাহলে আমার হালাল আর হারাম সম্পর্কে কেউ মশলা হয়ে দিতে পারবো নি জায়েজ আর না জায়েজ মশলা খেয়ে দিতে পারবো নি মাতনা কি তার লাগি বা ভালো দেখো না যদি মোবাইল আর টিভি আর ইউটিউব দিয়ে জায়েজ আর না জায়েজ যদি বার হয়ে যায় ভালো তাহলে মাদারিসে দ্বীনের কোনো প্রয়োজন নাই কিন্তু ইউটিউব আর মোবাইল দ্বারা কোনোদিন হালাল হারাম জায়েজ না জায়েজ তমিজ বার হওয়ার কোনো ক্ষমতা হইতো না হইবনি وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سعد بن أبي وقاص رضي الله تعالى عنه তার বাপরে
কিরা উত্তর দিছিলা বলে মদিনার গাছ খাইয়া ছাগলের মতো বড়ি বড়ি মিটি মতো মদিনা থাকতাম না মানে নবীজির লগে এস ভালোবাসা আর মহব্বত বুঝে হইছিল না বলে নবীজির এশকের সামনে নবীজির বালার সামনে নবীজির মায়ার সামনে দুনিয়া আমার লাগে কিচ্ছু নাই ও নীতিটা আমার কাছে আবার লাগবে যদি আমি প্রকৃত মুমিন হইতে পারি লাগি তো হযরত আল্লামা ইকবাল ফরমাইছেন সাদ বিন আবি ওয়াক্কাস এর কথা বলে বিজয় উর্দু ভাষা কইছে जगह जी लगाने की जफा जो मोहब्बत में होती है जफा ही नहीं मोहब्बत में सितम ना हो तो मजा ही नहीं साथ में अभी लोग कदम ले नहीं नबी लगे আমার মায়া লেগেছে কি মায়া লাগার কারণে ও যে কষ্ট দিগুলো আমার লাগে কষ্ট নাই तो जफा जो मोहब्बत में होती है जफा ही नहीं मोहब्बत में सितम ना हो तो मजा ही नहीं वो बटा नहीं नहीं माकोना गिरा लगी या कोई किस्म की का साथ तो पहले बोलो का तो बड़ा ना दिन नहीं माकोना गिरा लगी भैया इब्राहिम भाई এটা নড়ি শোনাইটা ও ফাটাবার হতারো যদি একজনের বন্ধুর বাড়ি থাকে যে কোনো একজনের রাত 2টার সময় খবর আইলো যে আমার বন্ধুর অবস্থা খুব খারাপ অনেক কয়েছে বলে আপনার বন্ধুরে দেখলে আও নতুবা আর জিন্দা দেখা সম্ভব না খুব বেশি বেমার রাত 2টার সময় আমার কাছে খবর আইলো এরপরে খবর যেদিন আইলো খুব ঠান্ডা মানে পুষ্পকর রাত খবর আইছে তখন আমরা 2টার সময় বাড়ি ঘুমাইতে পারলাই মাতনা কিতাল লাগি ঘুমাইতে বলি দর্শন কিতাল লাগি বন্ধু মারা যাইছিরা জানো খালি উঠলে নালে মানে কিলা যাইতাম ও চিন্তায় না এর বাদে জানে মানছে না বাড়াই গেছো তোয়ার কইছো বাবা তুমি গিয়ে গরু গরু তো দুধ খেয়ে আমি যাই আর কি আমার ইয়ার অবস্থা খারাপ বাড়াই গিয়ে দেখলা এখনো না ওই কানের মধ্যে নাই তোর বেজান ডাকিলা না ওয়ালাই কোনো কুয়াইলা না তখন কিতা করতে হয় বাদে বলে যে তাই ঘরে ভাগবাড়ি পড়ে গেছো ও ঠান্ডার মধ্যে ফুল কিচ্ছু নাই ও ঠান্ডার মধ্যে গাঙ্গ পড়ে গেছো কতখান নীল হাতটা দিয়ে দাঁড়ায় এর মধ্যে কতখান সর পাইলে আটিয়ে দাঁড়ায় এটাও নি গাঙ্গ আরে গাড়ি গিয়ে উঠিলে আস্তা মানুষ খাবাও ওলা খাবি পাই না নি বুঝছো খাবিয়ে গিয়ে উঠিলে এর ঘরে তো খাবো নাই দিতা খাবো লইয়া বন্ধুর সামনে গেলে গিয়ে বন্ধুরে খাইলে যায় তখন মনের মধ্যে খুশি হইব না বেজারি হইব খুশি হইব যে বন্ধুরে আমি জিতটা দেখিয়েছি এই সময় তো শরীরের ওই যে খাফা যে গুণওয়ালা খাফ শুরু হয়েছে ইগুন্তরে ঠান্ডা মনে হইতো না এখন বন্ধুরে তার ভালোবাসার কারণে ঠান্ডা লাগছো না তো কষ্ট ইগুন্তরে কষ্ট বুঝু হইতে নাই এরপরে একবারে হাওয়া খান বদলি দিছে এরপরে আর ঘুমাই করার সময় হয়েছে না রাইট হয়ে গেছে কি বাদর দিন ঘুমে তো সে তাইতো না বন্ধুরে ভাই গেছে না যে মায়া লাগার ঘরে এক বছর যে কষ্ট বন্ধুর কষ্ট তো বুঝ হওয়া যায় না ওর সাহায্য হইয়া দিছে তার বাপরে কইছে মুহাম্মদের এসকে আমার জানতে জ্বালাই ফেলাই দিছে ফুড়ি লইছে গিয়া গতিকে তোমার ইতে আমরা লস্তি নিতে পারছ না ও ওখান দিয়ে মাদের গিয়া যে নবীজির আহকাম যেগুলো আছে কি মুমিনের লাগি তার মা বাপ জান আওলাদ ছাড়ার থেকে বেশি নবীজির হুকুম লগে মায়া থাকা লাগবে নবীজির শরীয়তের লগে ওলা মায়া থাকা লাগবে ও যেভাবে আইমায়ে কেরামে বুজুর্গানে দ্বীন হলে আমাদের সামনে আনিয়ে দিছে ও তাহলে বুজুর্গানে দ্বীন হলে কইছে কইরা কোনটা মাদারিসে দ্বীনিয়া যেখানে মধ্যে আলিফ বা তা সাত থেকে লইয়া এখানে হাদিসের কিতাব বুখারী শরীফ মুসলিম শরীফ যেগুলো পড়ানি হয় আর হইয়া তো আলিফ বা থেকে শুরু হইছিল বুখারী শরীফ পড়তে হইলে মাওলানা ইয়াসিন স্যার হইয়া আলিফ বা তা হিকিছে না এবিসিডি হিকিছে মাতলা কিতাব আলিফ বা হিকিছে তাই আলিফ বা তালেবা যেগুলো নবীজির দিনের খবর মেহমান আলিফ বা থেকে লিখে এগুলো নবীজির দিনের ফইলে করে মেহমান হইলো তারে হেফাজত করা তারে সম্মান করা তারে মায়া করা যেভাবে নবীজিরে অনুকরণ করা নবীজিরে সম্মান করা মায়া করার সমান নানি কারণ হে তো নবীজির দ্বীনের যাই বলে নানি হে আমার তো হে হালাল হারাম যাই দাঁড়ে আমার হিকেই চলেনি ওনটা কি আমার মহব্বত করা লাগবে তালাবারে কারণ নবীজি ফরমাইতরা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ইলম তলব করার লাগি বাড়াইছে হে আল্লাহর রাস্তার মধ্যে বাড়াইছে সে যে রাস্তা বাড়িয়ে যাইবা ফরিস্তা বলে তার ফোন হল তার কোলে বিষয়ে দিবা ও এতে কাজ আমার রাখা লাগবো আর ওটারে মায়া ভরা লাগবো ওটারে সম্মান ভরা লাগবো কইলো পরিমাণের শরীর ওটা বুঝা গেছে নি ভাই 2 নম্বর হলো তাফসীর কোরআন কোরআনে কারীমের তাফসীর যে সমস্ত জায়গার মধ্যে হয় ওগুলোর মধ্যে যাওয়া আর যেভাবে মুফাসসির সাহেব তাফসীর হইয়া গেছে
ওগুন যতক্ষণ আমার ক্ষমতা আছে ওগুন বলা হয়ে বুঝিয়ে দিতাম বড় বড় অবস্থা যেগুলো আইব এগুলো আমার বোঝার কোনো প্রয়োজন নাই কারণ যেগুনতে আমার নামাজ রোজা হজ আর যাকাত ওইটা বলিল নামাজ রোজা তো সাফেরানি সবার লাগি গতিকে ওগুন যেগুনতে আদায় করতে যেগুন তোর প্রয়োজন ওগুন আমি ভালোভাবে মানতাম আর এগুন আমি যেগুন শিখবো যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা যেগুন লাভ ঠিকই বলে আবইব ওগুন তোরে ওই হিসাবে আমি সম্মান দিতাম এরপরে খান সকলকে আমি পুরো সম্মান দিতাম এরপরে দাওয়াত আর মেহনত যেগু দাওয়াত আর মেহনত করতে আমরা যে খাস রে আমরা সামনে বুজুর্গানে দিনক করিয়া দিরা আমরা তো একদম মনে করি দিনের রাস্তাও মনে হয় হোম গুরু আর বাকি কোনোটা দিনের রাস্তা নাই এটা কিছু ভাই মনে মনে আই গেছে আইতে বর্তমানে ফিতনাই পরিবর্তন হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় এই মেহনত দাওয়াত আর মেহনতের বরকত খাবার বরকত অত্যন্ত বেশ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে বারছে তাই বলি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আগে যারা দিনের খেদমত করিয়া গেছে এখন কিটা দাওয়াত আর মেহনতের লাগে শামিল নাইনি এখন কিটা দ্বীন নাইনি এখন কিটা শরীয়ত নাইনি এখন তেহরা কিটা জায়েজ না জায়েজের মসলা কইছেন নি হালাল হারামের মসলা কইছেন নি এরা সারাই আমি সম্মান দেওয়া লাগবো ও সারার লোকে এই রাস্তায় কোন রাস্তায় কারোর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু এগুলো সমান হারে আমি দাম দেওয়া লাগবো যদি আমি দিনের রাস্তার মধ্যে গিয়া যদি মাদারিসে দিনিয়ার উপরে যদি আমি অ্যাটাক করিয়া বই তুলে এরা তো হারি সান্তা খতরা হেড করি হাইরা তাহলে তোমার রাস্তায় কখনো তোমার জন্য তো নিয়ে দিতে পারতো না কিন্তু গাছ নাই এই গাছের মধ্যে ডাল ভালো আছে গাছ হইল দিন ইসলাম হইল গাছ এই গাছের মধ্যে বেজান ডাল হল আছে শাখা হল আছে নানি বড় বড় ডাল হইল সাইটটা বড় বড় ডাল হইলা সাইটটা একটা হইল মাদারিসে দিনিয়ার মধ্যে তা ফড়া এবং ফড়ানি আর দুই নম্বর হইল তাফসীর তিন নম্বর খানকাহ ছয় নম্বর হইল দাওয়াত ইলাল্লাহ তাইলে বড় ডাল কয়টা কতটা গিটার লাগিয়া সাইটটা এই সাইডের বাদে তার মধ্যে তো হাজার ডাল থাকে না কোটি কোটি ডাল থাকে না যেমন গাঁও যখন মানুষ যদি বেমার হয় তাহলে বেমারির বেমার দেখা তো সুন্নত এক ডালাইছে নি কতটা গিটার লাগে এখন মানুষ বিপদে হলে তাই উদ্ধার করা সুন্নত সাহায্য করা সুন্নত কোনো সময় ফরজ হয়ে যায় প্রকার হিসাবে অবস্থা হিসাবে ইকুত তো এক ডাল নেই এই বাতনা গিটার লাগে ডাল না এই ইকুত তো এক ডাল এই কোন মানুষ বিপদে পড়ছে কোন নারী মিঠিরে উদ্ধার করা ইকুত তো এক ডাল নেই দিনের এক শাখানানি তোমার ঘরের সামনে আমি দেখার কথা আপনারা ভাই হযরত শাইখুল ইসলাম সাইয়্যিদিনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ সফরের মধ্যে গেছে হযরত শাইখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাই নিজে কইছই আহমদ শফি সাহেব তাই নিজে কইরা যে আমরা শাইখুল ইসলাম তখন পুরো জামানার এই যে টেপর